জিয়ার নাম লইলে আল্লাহ জান্নাত দিবে এমন গাঞ্জাখুরি কথা যেই নেতা বলতে পারে এরা কোনোদিন মুসলমানের শাসক হতে পারে না, এরা কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না, এরা শয়তান আর জালিমের শাসক হতে পারে। এবার আপনি বিএমপি করতে পারেন, আপনি নিজের বিবেক দিয়া বলেন জিয়ার নাম নইলে আপনাকে জান্নাত দিবে আল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে, আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই, দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই, দেশের মাটির সাথে উনি প্রতারণা করেন, দেশের জনগণকে মুক্তির জন্য যুদ্ধ করেছেন, দেশ পুনর্গঠন করেছেন, পুনর্নির্মাণ করেছেন, দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন। সুতরাং ওনার নাম যোগলে বরং ব্যস্ত যেতে পারে। আর যারা ব্যস্তের সার্টিফিকেট দেয় এদের থেকে একটু সাবধান থাকবে। আমরা সবাই মুসলমান পাঁচ নামাজ পড়লাম, কিন্তু এদেরকে ভোট দিলে ওনাকে আমরা ব্যস্ত দিচ্ছি। আরেকটা কথা বলি, গত কয়েকদিন আগে নাম ধরে বলে বিএনপির একটা সমাবেশ গেছে, কত নম্বরের গাঞ্জাখোর হলে আর কত নম্বরের মদখোর হলে মানে ডেট ছাড়া গাঞ্জা খাইলে এমন কথা বলতে পারে। সে বলতেছে হুজুর রাতে ওয়াজ মাহফিল করে, ওই ওয়াজ মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে মিলে আল্লাহ জান্নাত দিবে। আর আমরাও যদি আমি যদি প্রতিদিন 100 বার জিয়া 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 শহীদ জিয়ার নাম 100 বার নেই, তাহলে তাকে নাকি আল্লাহ জান্নাত দিবে। হ্যাঁ নাউজুবিল্লাহ, সূরা বলেন নাউজুবিল্লাহ। জিয়ার নাম লইলে আল্লাহ জান্নাত দিবে এমন গাঞ্জাখুরি কথা যেই নেতা বলতে পারে এরা কোনোদিন মুসলমানের শাসক হতে পারে না, এরা কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না, এরা শয়তান আর জালিমের শাসক হতে পারে। এবার আপনি বিএমপি করতে পারেন, আপনি নিজের বিবেক দিয়া বলেন জিয়ার নাম নইলে আপনাকে জান্নাত দিবে আল্লাহ। হ্যাঁ কথা বলেন না কেন, জিয়ার নাম লইলে আপনাকে জান্নাত দিবে আল্লাহ? এমন গাঞ্জাখুরি কথা কি কোনো মানুষ বলতে পারে? এমন ডেট ওভার মদ বক্ষণ করলে এমন গাঞ্জাখুরি কথা বলতে পারে? দুই নম্বর, এইভাবে যদি সাদায় না করা হয়, এদেরকে যে এইভাবে মানুষ দোষাদোষি করছে তোমাদেরকেও দোষাদোষি করতে সময় লাগবে না। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে। দুই নম্বর আরেকটা কথা বলি, আমাদের মৌলবীদের কথা।